হামলা পাল্টা হামলার মধ্য দিয়ে যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানের মধ্যে চলমান সংঘাতের ১ মাস পেরিয়েছে। ইরানের গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার পর এবার দেশটির ইস্পাহানে গোলাবারুদের ডিপোতে বাংকার বাস্টার বোমা হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। ওয়াল স্ট্রিট জার্নাল জানায়, প্রায় ২,০০০ পাউন্ড ওজনের ভূগর্ভস্থ স্থাপনা ধ্বংসে সক্ষম বোমা ব্যবহার করা হয়েছে এই অভিযানে। এতে ব্যাপক পরিমাণে পেনিট্রেটর মিউনিশন ব্যবহার করা হয়েছে, যা মাটির গভীরে থাকা সামরিক স্থাপনা ধ্বংসের জন্য বিশেষভাবে তৈরি। এদিকে যুক্তরাষ্ট্রের ৮২তম এয়ারবর্ন ডিভিশনের কয়েক হাজার প্যারাট্রুপার মধ্যপ্রাচ্যে আসতে শুরু করেছে। রয়টার্স জানিয়েছে, নর্থ ক্যারোলাইনার ফোর্ট ব্র্যাগ থেকে যাত্রা শুরু করা প্যারাট্রুপাররা মধ্যপ্রাচ্যে মোতায়েন করা কয়েক হাজার অতিরিক্ত মেরিন ও স্পেশাল অপারেশন ফোর্সের সঙ্গে যুক্ত হবেন। ওদিকে সংযুক্ত আরব আমিরাতের দুবাই বন্দরে নোঙর করা অবস্থায় কুয়েতি তেলের ট্যাঙ্কার আল সালমি ইরানের হামলার শিকার হয়েছে। এক বিবৃতিতে একে ইরানের সরাসরি ও অপরাধমূলক হামলা বলে উল্লেখ করেছে কুয়েত পেট্রোলিয়াম কর্পোরেশন কেপিসি। এছাড়া দুবাই বন্দরের বহির্নোঙর জ্বালানি তেল বোঝাই একটি বিশাল জাহাজে বোমা হামলা চালিয়েছে তেহরান। যুদ্ধ শুরুর পর যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা হয়নি বলে সাফ জানিয়ে দিয়েছে ইরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেছেন, যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইরান দেশটির সঙ্গে কোনো আলোচনায় বসেনি। যুদ্ধবিরতি নিয়ে ইরান আগের অবস্থানে অটল রয়েছে বলেও জানান ইসমাইল বাঘাই।